চলো এবার আমরা আজকে দিয়ে 16 থেকে অঙ্কগুলো করবো। দ্বিতীয় শ্রেণীর যে আগের দিন 15টা করেছিলাম তারপর থেকে করছি। 18 এর মধ্যে কতগুলি তিনের গ্রুপ বা দল করা যাবে, মানে তিনটে করে নিয়ে 18 জনকে ভাগ করতে হবে। তাহলে কি হবে, 18 কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 6 18, 6টা গ্রুপ হয়ে যাবে। তাহলে 16 দাগে কি উত্তর হবে? 16 দাগে উত্তর হবে অপশন এটা হয়ে যাবে। হয়ে গেল। 17 দাগে কি বলছে? তোমাদের বাড়িতে 6টি গরু আছে, 6টি গরু। এখন বলো তো তাদের মোট পায়ের সংখ্যা কত? তাহলে 6টি যদি গরু থাকে পায়ের সংখ্যা কত হবে? একটা গরু পা কটা থাকে? 4টা। ঠিক আছে, তাহলে 6টা গরু, 6 গুণিত 4, 6 গুণিত 4 কত হবে? 6 4 24। 24 অপশন কোথায় রয়েছে? 24 অপশন দেখবে সি তে আছে। তাহলে অপশন সি 17 সি হবে। এই কথা বলতে ভালো করেছে কিন্তু। 18 দেখো কি বলছে, পাশের কোন দুটি সংখ্যার বা জোড়ার যোগফল 8 এবং পার্থক্য 4? তো যোগফল দেখো 7 আর 1, হ্যাঁ ঠিক আছে 8 পাই, কিন্তু বিয়োগফল বা পার্থক্য হয় না। তারপর দেখো 5 আর 3 যোগ করলে 8 হবে, কিন্তু বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে এটা হবে না। 4 4 যোগ করলে 8 বিয়োগ করলে হবে না। 2 আর 6 দেখো যোগ করো, যোগ করলে 8 হবে, আর বিয়োগ করলেও কিন্তু 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে অপশন ডি, 18 এর অপশন কি হয়ে গেল? ডি। গোলটা কিন্তু সুন্দর করে করবেন। চলো 19 দাও কি বলছে? 19 হচ্ছে যে ছবিতে দেওয়া কোন গাছটি এর থেকে বড়, এই গাছটি থেকে বড়, এখানে এই গাছটি থেকে বড় কিন্তু এই গাছটি থেকে ছোট। তাহলে দেখো এই গাছটি থেকে সি বড় আছে একটা, আর ই আছে, তাহলে ই এর থেকে ছোট কি আছে? সি আছে। তাহলে উত্তর হয়ে গেল কি? সি। অপশন কোথায় আছে? সিটা অপশন ডি তে আছে। অপশন সি করতে হবে না, সি তে কিন্তু ই উত্তর দেওয়া আছে, এটা হবে না, অপশন ডি। 19 এর দাগে অপশন ডি হয়ে গেল। 20 দেখো কি বলছে, তোমার মায়ের কাছে 12টি আলু আছে, তিনি 6টি আলু রান্না করেছেন, তার 6টি 12টি আছে। এবার দেখো কি বলছে, এখন তার কাছে কতগুলো আলু আছে? তাহলে 12টি আলু থেকে 6টি আলু কি হবে? রান্না করে দিয়েছে, বাদ চলে যাবে। তাহলে পড়ে আছে কয়টি? 6টি। তাহলে অপশন সি, 20 দাগের অপশন হয়ে যাবে সি। চলো 21 দেখো। 21 হচ্ছে কোন বছরের সেপ্টেম্বর মাসে কয়টি দিন থাকে? কোন বছরের সেপ্টেম্বর মাস, যে কোনো ইয়ারই হোক, সে লিপ ইয়ার হোক বা সাধারণ ইয়ার হোক, বছর হোক, সেপ্টেম্বর মাসে কয়টি দিন থাকে? লিপ ইয়ার হলে সেপ্টেম্বর মাস এতে কিছু পরিবর্তন হয় কি হয় না? ফেব্রুয়ারি মাসে পরিবর্তন হয়। যে কোনো বছরেরই সেপ্টেম্বর মাসে কয়টি দিন থাকে বার করার নিয়ম তো বলেছি, আবার বলে দিচ্ছি যে কত হাতটাকে আমরা মুঠি করে নেবো, তারপর গুনবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, খালে ফেব্রুয়ারি হয়ে গেল, মার্চ উপরে আছে, মে এপ্রিল নিচে আছে, মে উপরে, ঠিক আছে? এভাবে গুনতে থাকবো। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যেগুলো খালে পড়ছে সেইগুলো 30 দিন, ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি, আর যেগুলো উঁচুতে আছে সেগুলো হচ্ছে 31 দিন। তাহলে সেপ্টেম্বর মাস কোথায় পড়ছে দেখো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে কি হয়? 30 দিন। এটা একটা নিয়ম আছে। আরেকটা নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যে 30 days have September, এই কবিতাটা মুখস্থ রাখা। তাহলে সেপ্টেম্বরে 30 দিন থাকে। অপশন 21 এর দাগে এ। গোল করে দিলাম। 22 টাকা কি বলছে, একটি আইসক্রিমের দাম 10 টাকা ও একটি চকলেটের দাম 5 টাকা হলে একটি আইসক্রিম ও দুটো চকলেট কিনতে তোমাকে কত টাকা দিতে হবে? তো একটা আইসক্রিম 10 টাকা আর একটা চকলেট 5 টাকা, দুটো চকলেট বলেছে 5 ও 10 টাকা, তো 10 10 কত হবে? 20 টাকা। এরকম কমবে হবে। তাহলে 22 এ দেখো বি উত্তর হয়ে গেল। তারপর দেখো যে 23 কি বলছে, নিচে দেওয়া কোন অপশনটিতে সংখ্যাগুলি ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজানো আছে? দেখো ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, এটা ভেঙে দেওয়া হয়েছে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে দেখো
33 ছোট সংখ্যা 48, তারপর বড়, তারপরে 74 বড় দেবো, 89 বড়। তাহলে এটা তো প্রথমে পেয়ে গেলাম, আর কিছু দেখতে হবে না। 24 দেখা দেখো কি বলছে। 24 বলছেন নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে, ত্রিভুজ গুনতে হবে। ত্রিভুজ মানে তিন কোণা আকৃতির চিত্র। কটা আছে দেখো, 1 2 এখানে নাই, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা আছে, 20 অপশন সি। তাহলে 24 এর অপশন সি হয়ে যাবে। তারপর চলো 25 থেকে দেখো। 25 কি বলছে, নিচের ছবিতে কোন বানরটি ডান দিক থেকে 5 নাম্বার আছে। তাহলে এটা বাঁ দিক, এটা ডান দিক। এটা বাঁ দিক বলে দিয়েছে, লেফট মানে বাঁ দিক। আর ডান দিক থেকে দেখো কি বলছে, ডান দিক থেকে 5 নাম্বার, 1 2 3 4 5 আর হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে আর। সেটা কোথায় আছে, অপশন সি তে। তাহলে 25 থাকে সি। চলো 26 দেখা যাক কি বলছে। ছবিতে একটা বিয়োগের ধারণা দেওয়া হয়েছে, ও নিচের অপশনে সেই ধারণাটি সংখ্যায় লেখা আছে। কি আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8টা বাকি আছে। বাকির মধ্যে 3টে বাকি কেটে দিয়েছে। তাহলে 3টে বাকি দিয়ে কেটে দিই, 8টা থেকে 3টে বিয়োগ, তাহলে এটা হবে না। 8 থেকে 3 বিয়োগ 5 পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। এখানে 8 থেকে 5 বিয়োগ হবে না, এটাও হবে না। তাহলে অপশন বি। পিসও করা যাবে না, চুপচাপ বসবি, বসো, নাহলে বাইরে গল্প করলো। নিচের ছবিতে মোট কতগুলি ফুল আছে, 27। কি বলছে, নিচের ছবিতে কতগুলি ফুল আছে দেখো, ফুল গুনতে হবে তোমাকে। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 2 গুণে 16। ঠিক আছে, 8 2 গুণে 16টা আছে। 16 কোথায় রয়েছে, 16 তো নাই উত্তর। 16 মানে কি 1 দশক 6 একক, 1 দশক 8 একক হবে না, 1 দশক 7 একক হবে না, 1 দশক 6 একক। তাহলে অপশন সি। 27 এর দাগে অপশন হয়ে গেল সি। 28 দেখো এবার কি বলছে। বলছে যে এই 32 বিয়োগ 5 যে সংখ্যাটা রয়েছে, 32 বিয়োগ 5, তো আবার সেই সংখ্যা 32 বিয়োগ 5 এর কত পাবো আমি, 27 পাবো। 27 আর 5 32 হয়, তাহলে 32 থেকে 5 বিয়োগ 27 পাবো। তাহলে 25 এর সঙ্গে কত যোগ করতে হবে, তাহলে 25 এর সঙ্গে এর হোয়াট, এটা কত হবে, 2 যোগ করলে 27 পেয়ে যাবো। তাহলে 2 উত্তর হবে। 28 এর দাগে উত্তর হয়ে গেল এ। এবার এসো 29। 29 কি বলছেন, নিচের ছবিতে থাকা আকারটি সোজা করতে, তৈরি করতে কতগুলি সোজা লাইন লেগেছে। সোজা লাইন মানে যে স্ট্রেট লাইন। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, এখানে 6টা আছে লাইন। আর এখানে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8 আর 6 14। অপশন ডি। তাহলে 29 এর অপশন হয়ে গেল ডি। এইবার দেখো 30 লাস্ট অঙ্ক আজকে দেখে নি। 205 এর সংখ্যায় রূপ হলো 205। তাহলে একক দশক আর শতক, এই তিনটে তো আমরা জানি। তাহলে একক দশক শতকে 205। তাহলে শতকের জায়গায় 2 আর শূন্য, দশকে কিছু নাই, শূন্য দিলাম আর 5 একক। তাহলে কি হলো 205। কোনটা হয়ে গেল 205, অপশন ডি। তাহলে 30 এর জায়গায় অপশন ডি হবে, অপশন ডি। বাস, তাহলে তোমার উত্তর সব হয়ে গেল। ঠিক আছে, আজকে 30টা কোশ্চেন সলভ হয়ে গেল মোট। আগের 15টা করে দিয়েছিলাম, আজকে 16 থেকে করে দিলাম। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ওএমআর শিটে ফিল আপ করতে হবে। গোলটা যেন সুন্দর করে হয়, যেন না বেরিয়ে যায়, আর কোথাও যেন ফাঁকা না থাকে। ওকে, বোঝা গেছে? তো আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। টাটা।